মাঠে বল গড়ানোর আগেই বড় সংকটে পড়তে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তেই তার প্রভাব এবার পৌঁছে গেছে ক্রিকেটের দুনিয়ায়। ইরানকে ঘিরে চলমান সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর সেই উত্তেজনার ঢেউ এসে লাগছে আইপিএলেও। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আকাশপথ, আটকে পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটাররা। প্রশ্ন উঠছে, ঠিক সময় কি শুরু হবে আইপিএল, নাকি যুদ্ধের প্রভাবেই বড় পরিবর্তন আসতে চলেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে? চলুন জেনে নিই বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সেই প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। বিশেষ করে জনপ্রিয় টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র দুবাই ও দোহার আকাশপথে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। এই দুই বিমানবন্দর বহু আন্তর্জাতিক দলের জন্য প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। আকাশপথ সীমিত হয়ে যাওয়ায় বিভিন্ন দেশের ক্রিকেট দলের ভ্রমণ পরিকল্পনাও এলোমেলো হয়ে গেছে। সম্প্রতি টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কয়েকটি দলের যাত্রাসূচিও এতে বিপর্যস্ত হয়েছে। এই পরিস্থিতি নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হলে শেষ পর্যন্ত ব্যাখ্যা দিতে হয় আইসিসিকে। এই জটিল পরিস্থিতির প্রভাব এবার পড়তে পারে আইপিএল আয়োজনে। ইতোমধ্যেই বিসিসিআই আইপিএলের প্রথম 20টি ম্যাচের সূচি ঘোষণা করেছে, তবে পুরো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। কারণ ভারতের তামিলনাড়ু, আসাম এবং পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর বাকি ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। কিন্তু শুধু নির্বাচন নয়, বোর্ড কর্মকর্তাদের জন্য আরেকটি বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এ অবস্থায় সেই দেশগুলোর যেসব ক্রিকেটার আইপিএলে খেলতে ভারতে আসবেন, তারা সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একজন দলীয় কর্মকর্তা জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের দেশে ফেরাতেই বড় বিলম্ব হয়েছে, ফলে তাদের আবার দ্রুত ভারতে ফিরিয়ে আনা সহজ হবে না। তার উপর যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া অনেক বেড়ে গেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির আরেকটি অপ্রত্যাশিত প্রভাবও দেখা দিয়েছে ভারতে। কিছু হোটেলে রান্নার গ্যাসের ঘাটতি দেখা দেওয়ায় সরকার জরুরি পণ্য আইন প্রয়োগ করে গৃহস্থালির গ্যাস সরবরাহ অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে আইপিএলের আয়োজক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ে আশ্বস্ত থাকার চেষ্টা করছেন এবং বাকি ম্যাচের সূচি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে যুদ্ধের প্রভাব যে শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকে না, বরং খেলাধুলোর মতো বৈশ্বিক ক্ষেত্রেও পৌঁছে যায়, এই ঘটনাই তার বড় উদাহরণ। এখন দেখার বিষয়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় কিনা, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আইপিএলের মতো বিশাল ক্রিকেট আসরকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।